প্যানেলটা ক্যান্সেল হয়েছে। গত 1 বছর ধরে আমরা রাস্তার আন্দোলনে রয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন আমরা সংগঠিত করেছি। কখনো এসএসসি অভিযান করেছি, কখনো বিকাশ ভবন, কখনো কালীঘাট, কখনো নবান্নের উদ্দেশ্যে, কখনো এই বিভিন্ন ডিআই অফিসগুলোতে। আপনারা অবগত থাকবেন, আমরা সম্ভবত সেই 11ই এপ্রিল এই কসবা ডিআই অফিসে আমরা এসেছিলাম। আমাদের কিছু নির্দিষ্ট 9 এপ্রিল এইটা একটু ভুল হলো ক্ষমা করবেন, নির্দিষ্ট দাবি নিয়ে আমরা ডিআই অফিসগুলোতে যাই। কেন? আমাদের শিক্ষা সংক্রান্ত, আমাদের চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো জানার জন্য, বিভিন্ন সমাধানের জন্য। কিন্তু নিজেদের চাকরি বাঁচানোর লড়াইয়ে যে আমাদেরকে ডিআই অফিস, বিকাশ ভবন ছুটতে হবে, এটা আমরা কোনোদিন ভাবিনি। কিন্তু সেই সব জায়গায় গিয়ে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, যেদিন আমরা এই কসবা অভিযানে এসেছিলাম সেদিন আমাদের কপালে জুটেছিল লাঠি। টেনে হিচড়ে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, আমাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, যা খুবই কষ্টের। একজন শিক্ষক হিসেবে, শিক্ষাক্ষেত্রে একজন প্রতিনিধি হিসেবে, বাংলার একজন নাগরিক, শিক্ষিত নাগরিক হিসেবে সেই দিনগুলো খুবই লজ্জার বলে মনে হয়েছিল। কিন্তু আজকে একটা কথা না বলেই থাকতে পারছি না। আপনারা জানেন এই কয়েকদিনে যেটা বহুল প্রচলিত এবং ঘটেছে আলোচিত বিষয় কসবা ধর্ষণ কাণ্ড, সেটাও একটা শিক্ষাঙ্গনেই হয়েছে, আইন কলেজে হয়েছে। তাই আমরা যোগ্য শিক্ষক হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এক তো শিক্ষাঙ্গনগুলোতে যোগ্য শিক্ষক নেই, বাচ্চারা শিক্ষা পাচ্ছে না, বিভিন্ন বিষয় থেকে শিক্ষা পেতে বঞ্চিত হচ্ছে, তারপরে তারা নির্ভয়ে শিক্ষাঙ্গনে যেতে পারছে না। এই কথায় সেই দানবের দল, এই কথায় সেই ধর্ষণকারীরা কখন স্কুলে, কলেজে, বিদ্যালয়ে তাদের থাবা বসাবে? এর দায় কি রাজ্য সরকারের নয়? আমাদের চাকরি চলে যাওয়ার দায় যেমন রাজ্য সরকারের, শিক্ষাঙ্গনগুলোকে দুর্নীতিমুক্ত করা, শিক্ষাঙ্গনগুলোকে নিরাপদ করাও এই রাজ্য সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। আমাদের একটা প্রশ্ন থাকবে, যে পুলিশ প্রশাসন নির্বিচারে আমাদের উপরে লাঠি চালিয়েছিল, লাঠি দিয়েছিল, সেই পুলিশ প্রশাসনের থানার এত সামান্য দূরত্বে কি করে এত বড় একটা নারকীয় ঘটনা ঘটে? প্রশ্ন তো আমরা তুলবো, শিক্ষক হিসেবে এই প্রশ্ন আমরা তুলবো। এখানে আমরা নীরব থাকতে পারি না, কারণ ঘটনাগুলো আমাদের মধ্যে ঘটছে। শুধু আমাদের মধ্যে জন্য, এই শিক্ষাঙ্গনে না ঘটলেও সমাজের অন্য ক্ষেত্রে ঘটলেও আমরা এইভাবেই প্রতিবাদ জানাবো। কেন? যদি এইগুলো প্রতিবাদ না জানাই তাহলে আমাদের ছেলেমেয়েরাও তো পড়াশোনা যাবে, আমার পাশের বাড়ির ছেলেমেয়েরা যাবে, সমাজের অন্যান্য অংশের ছেলেমেয়েরা যখন শিক্ষাঙ্গনে যাবে তাদেরকে কি ধর্ষিত হতে হবে, লাঞ্ছিত হবে, যৌন নির্যাতন হতে হবে? পুলিশ প্রশাসন, রাজ্য সরকার কোথায়? তাহলে আমরা চাকরি করব যোগ্যতার ভিত্তিতে, সেখানে চাকরি হারাবো, তার জন্য লাঞ্ছিত হব, লাঠি খাবো। আর যারা শিক্ষা নেওয়ার জন্য বিদ্যালয়ে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে, তাদেরকে ধর্ষিত হতে হবে। রাজ্য সরকারকে জবাব দিতে হবে, পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে। পরিষ্কার বলছি, আপনারা যদি আপনাদের এখানে কোনো রাগ থাকেন নয়, যখন এই রাজ্য সরকারের বা শাসক দলের বিভিন্ন নেতারা এই পুলিশ প্রশাসনের, কি বলবো আর, আমি বলতে আমার কুণ্ঠাবোধ হচ্ছে, অশ্লীল ভাষা প্রয়োগ করে তাদের একদম আমরা ব্যবহার করতে পারছি না সেগুলো, তখন তো আপনাদের এই বিদ্যর্প কোথায় যায়? আপনাদের যত সাহসিকতা, যত বিদ্যর্প কি এই নিরীহ শিক্ষকদের উপরে, যারা এক বুক যন্ত্রণা নিয়ে সারা গত 1 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো অপরাধ না থাকা সত্ত্বেও যে আমার চাকরিটা কেন গেল? আমরা তো এই প্রশ্ন রাজ্য সরকারের কাছেও করি, এই প্রশ্ন আমরা বিচার ব্যবস্থার কাছেও করি, যে আপনি কেন আমাদেরকে টেন্টেড বলতে পারলেন না, কেন আমাদেরকে আনটেন্টেড বলতে পারলেন না, কেন আমাদেরকে দাগিয়ে দিয়ে গেলেন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড? বলুন আপনার ক্ষমতা থাকে যে আমরা কোনো দুর্নীতিতে অংশগ্রহণ করেছি, কেন আপনি এরকম একটা ধোঁয়াশা মতো রেখে জাজমেন্ট দিলেন? প্রশ্ন বিচার ব্যবস্থা নিয়েও উঠবে। এই যন্ত্রণার যতদিন না নিরসন হবে, যতদিন না আমাদের সন্তান সম কচিকাচা ওই বাচ্চাদের কাছে বিদ্যালয়ে ফিরে যেতে পারছি, ক্লাসরুমে গিয়ে চক ডাস্টার ধরতে পারছি, এই লড়াই কিন্তু আমরা জারি রাখবো। এটা শুধু এখন আর নিজেদের জীবিকার লড়াই নয়, এটা বাংলার শিক্ষা বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছে। আমরা সরকারের একটা দেখছি যে 10 বছর আগে পরীক্ষা দিয়েছি, আজকে বলছে পরীক্ষা দাও, বিচার ব্যবস্থা বলছে পরীক্ষা দাও, কিন্তু তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনারা পরীক্ষা দিয়ে পাস করতে পারবেন না, রাজ্য সরকারের এই উদ্যোগ তখন কোথায় যায়? অন্যান্য বিষয়ে উদ্যোগ কোথায় যায়? কিন্তু যখন দেখছে যে নিজেদের পাপ স্খলন করার একটা সুযোগ এসছে, নতুন পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করে, তখন শুধু বলছে যে আমরা সুপ্রিম কোর্টের আইন মেনে করছি। বাকি ক্ষেত্রে আপনার আইনগুলো কোথায় যায়? যায় না। একটা ওবিসির যে জটিলতা রয়েছে, কেন আপনি তার মধ্যে এই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করলেন? কেন আমাদেরকে নতুন পরীক্ষার দিকে ঠেলে দিচ্ছেন? এই পরীক্ষা দেওয়ার পর সকলে চাকরি পাবে, তার নিশ্চয়তা কোথায়? আমি যে 10 বছর আগে যে মানসিকতা, যে শারীরিক অবস্থায়, যে পারিবারিক অবস্থায় আমি পরীক্ষাটা দিয়েছিলাম, পাস করেছিলাম, 7 বছর ধরে চাকরি করছিলাম, আপনার দুর্নীতির জন্য, আপনার অপদার্থতার জন্য, আপনার চুরির জন্য আমরা চাকরি হারাবো?
এটা মেনে নেওয়া যায়? আজকে শিক্ষকদের সঙ্গে হচ্ছে, কালকে পুলিশ প্রশাসনের সঙ্গে হবে, কালকে ডব্লিউবিসিএস অফিসারদের সঙ্গে হবে, কালকে অন্যান্য যে কোনো প্রশাসনের হবে। তখন কি আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল, বাবা তোমাদের চাকরি হারিয়েছে, পুলিশ কাকুরা তোমাদেরকে মেরেছে, কিন্তু যদি পুলিশ কাকুদের চাকরি হারা যায়, কে মারবে পুলিশ কাকুদের? আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারি? আমার মেয়ের প্রতি, আমার 9 বছরের মেয়ের এই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। এই জন্য সেই প্রশ্ন যে বলে যে যখন কেউ মারে তখন আমি রামচন্দ্রের শরণ নিই, কিন্তু যখন রামচন্দ্র মারে তখন আমি কার শরণ নেব? পুলিশ প্রশাসন আমাদের মারছে, আমরা লাঠি খাচ্ছি। ওনারাও হয়তো অনুতপ্ত, জানি না অনুতাপ ওনারা করছেন কিনা, কেন আমরা জানি, আমরা খোঁজ রেখেছি। ওনাদের বাড়ির অনেকেই আত্মীয়রা, অনেকেই মা বোনরা, ভাইরা আমাদের এই প্যানেলে রয়েছে, তারাও চাকরি হারিয়েছে। এ বড় লজ্জার, এ বড় কষ্টের। বাংলা কোন দিকে যাচ্ছে? আমরা ভাবতে অবাক হচ্ছি যে এই বাংলাতে বিদ্যাসাগর জন্মেছে। বিকাশ ভবনের সামনে যে মূর্তিটা দাঁড়িয়ে রয়েছে, বিকাশ ভবনের সামনে বিদ্যাসাগরের মূর্তি। বিদ্যাসাগর কি শিখছে? শিরদাঁড়া সোজা করে চলবে, সৎ পথে চলবে। পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা বলা হয়, আমরা পড়েছি। কিন্তু এই রাজ্য সরকার পরের দ্রব্য না বলে অন্যকে দিয়ে দিয়েছে। কিসের জন্য? টাকার বিনিময়। আর আমরা প্রতিবাদ করতে গেলে দাগিয়ে দেওয়া হয়, আমাদের প্রতিবাদকে দমানোর চেষ্টা করা হয়, লাঠি প্রয়োগ করা হয়। এই কি আমার পাওনা? তাহলে বারবার আমরা যেন ভাবতে বাধ্য হচ্ছে, এই বাংলায় জন্মে কি আমরা পাপ করেছি, অন্যায় করে ফেলেছি? রাজ্য সরকার কি এর দায় নেবে না? রাজ্য সরকার কি এর ব্যবস্থা কোনো সুরাহা করবে না? অন্যান্য বিষয়ে তাদের যতটা উদ্যোগ থাকে, কেন আমাদের ক্ষেত্রে তত উদ্যোগ নেই? কেন সবসময় বারবার চাল কাকড় মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়? কেন ওনারা পরিচ্ছন্ন লিস্ট দিয়ে সেই হাইকোর্টে আমাদেরকে আটকে দিলেন না যে এই আমার অযোগ্য, এই আমার যোগ্য? কেন করলেন না? এতদিন হয়ে গেল গড়িমসি করছেন। আমরা যখন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে গিয়েছিলাম, এই মাসের 2বার গিয়েছিলাম, উনি বলছেন আপনারা লিস্ট নিয়ে কি করবেন? আরে লিস্ট নিয়ে করব কি? সমাজে সবাই বলছে যোগ্যদের লিস্ট কোথায়? আপনি যোগ্যদের লিস্ট দিন, প্রকাশ করুন, তারা জানুক, সমাজে সোশ্যালি এটা এস্টাবলিশ হোক যে এই লিস্টে যোগ্য রয়েছে। আপনি কি করছেন? দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? কোথায় বাধা আপনার? আসলে যাদের কাছে আপনি বেনিফিটে রয়েছেন, যাদের কাছ থেকে আপনি অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন, তারাই বোধহয় আপনাদের বাধা দিচ্ছে। আমাদের কোনো দায়বদ্ধতা নেই, মেধার কোনো মূল্যায়ন নেই। বড় কষ্টের, বড় লজ্জার, দুঃখের সঙ্গে জানাচ্ছি, পশ্চিমবাংলার মেধার অবমূল্যায়ন ঘটছে। ক্লাসে গেলে বাচ্চারা জিজ্ঞাসা করে, স্যার কি করবো পড়াশোনা করে? আপনাদেরকে তো দেখছি এই তো এত 4 বছর 5 বছর 7 বছর চাকরি করার পর আপনারা চাকরি হারিয়েছেন। আমরা কোন উৎসাহে পড়বো? 10 বছর ধরে এসএসসির কোনো নিয়োগ নেই, কোনো সরকারি বিজ্ঞপ্তি নেই। অন্যান্য চাকরির ক্ষেত্রে একই অবস্থা। পশ্চিমবাংলার বেকাররা দিশেহারা, তারা কোথায় যাবে? আজকে যারা সামান্য ভাতার বিনিময়ে, আমি বলতে বাধ্য হচ্ছি, ভাতার বিনিময়ে এই অন্যায়গুলো মেনে নিচ্ছেন, আপনার বাড়ির ছেলে মেয়ের সঙ্গে এগুলো ঘটবে, সেদিন কিন্তু কেঁদে কুল পাবেন না। 10 বছরে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে অত যোগ্য ছেলে মেয়ে বেরিয়েছে, তাদের জন্য কোনো এসএসসি নিয়োগ হয়নি, কোনো পিএসসি নিয়োগ হয়নি। কটা নিয়োগ হয়েছে বলতে পারবেন? আর যেগুলো হয় তাতেও আপনারা এক বালতি জলে কাঁকড় মিশিয়ে দিচ্ছেন, 1 বস্তা চালে আরেক বস্তা কাঁকড় মিশিয়ে দিচ্ছেন। তারপরে বলেন বিচার ব্যবস্থা নির্ভর করে। আরে আপনারা যদি চুরি না করতেন তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। আপনাদের দায়, 1 নম্বরে যদি কেউ দায়ী থাকে সেটা রাজ্য সরকারের। রাজ্য সরকারের এই প্রতিষ্ঠানগুলো, মধ্যশিক্ষা পর্ষদ, বিকাশ ভবন এবং এসএসসি, আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় চুরি হয়েছে। আর যে চুরির দায় বাল্মীকি নেয়নি, বাল্মীকির পরিবার নেয়নি। সে বলেছিল বাল্মীকি তার পরিবারকে যে আমি যে চুরি করে ডাকাতি করে তোমাদেরকে ভরণ পোষণ করি, তোমরা কি এই পাপের দায় নেবে? নেয়নি। তাহলে কি করে আপনারা এক্সপেক্ট করে এই যোগ্য শিক্ষকরা, বাংলার মেধাবী শিক্ষকরা, তারা আপনারা এই সরকারি চুরির দায় নেবে? আমরা নেব না। আমাদের ন্যায্য, আমাদের যোগ্যতায় পাওয়া চাকরি আমাদেরকে ফিরে দিতে হবে। এই বয়সে এসে কোনো রকম পরীক্ষা ব্যবস্থায় আমরা যেতে চাইছি না। আর ধরুন 50% পরীক্ষা দেওয়ার পর চাকরি পেল না, তাদের কি অবস্থা হবে? তারা বাকি জীবনটা কষ্টে একদম